নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা যাদের জেনারেল আছে মাইনরে সেকেন্ড সেমিস্টার তাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। দেখো, ফোর্থ সেমিস্টারের বাংলা আমি কিন্তু CC4 আর CC5-এ যা দিয়েছিলাম পুরো 100% তোমাদের কমন এসছে। তোমরা ভিডিও দেখতে পারো, প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওইগুলো মিলিয়ে দেখতে পারো সাজেশানের সাথে, ঠিক আছে? প্রথম মডেলে দেখো তোমাদের ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এর শ্রেণীবিভাগ করো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার। এবং মৌলিক স্বরধ্বনি কাকে বলে মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো। এই দুটো কোশ্চেন তোমরা করো, যে কোনো একটা কিন্তু আসবেই আসবে। তারপর হচ্ছে স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি স্বর ধরনের শ্রেণীবিভাগগুলি করো। দেখো, এই কোশ্চেনগুলো তোমাদের তিনটে মডেল আছে, তিনটে মডেল অনুযায়ী আমি কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো তোমরা বড় কোশ্চেনও মানে তোমাদের 15, 10 এবং 5 যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু তোমরা কমন পাবেই তোমরা যদি করো। 5 মার্কসের এখান থেকে কোশ্চেন কিন্তু জয়েন করা আছে। ধরো, বাংলা শব্দ ভাণ্ডারের অগন্তুক শব্দ কাকে বলে বা বাংলা শব্দ ভাণ্ডার কাকে বলে, এটা কিন্তু 5 মার্কসও আসতে পারে। অক্ষর কাকে বলে, অক্ষরের শ্রেণীবিভাগগুলি কী বা নিয়মগুলি কী, এটা বড় কোশ্চেন, এটাকে ভাগ ভাগ করে দিতে পারে। এরমভাবেই তোমাদের কোশ্চেন আছে। যেগুলো স্টার মার্ক কোশ্চেন সেগুলো করো, 100% কমন আসবে। ইউনিট 2-তে দেখো তোমরা ইউনিট 2-তে তোমরা এই কোশ্চেনগুলো দেখো, বড় কোশ্চেনগুলো এবং 10 মার্কস, 15 মার্কস, 5 মার্কস আমি মিলিয়ে দিয়েছি। 5 মার্কসের আলাদা সাজেশান আমি দেবো। সেরকম হলে ধ্বনি কাকে বলে, ধ্বনি কয় প্রকার ও কী, পরিবর্তনের কারণগুলি লেখো, সূত্র। এই কোশ্চেনটা তোমাদের আসবেই আসবে, 100% আসবে। ব্যঞ্জন ধ্বনি বলতে কী বোঝো, এর বিশেষ আলোচনা করো, ঠিক আছে? স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য আলোচনা করো। বাংলা ভাষায় উপভাষা কী, এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপ বৈশিষ্ট্য আলোচনা করো। রাঢ়ী উপভাষা প্রচলিত অঞ্চলগুলির নাম লেখো, ঠিক আছে? এই কোশ্চেনটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাঢ়ী উপভাষা কাকে বলে, রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলায় কিন্তু পুরো 100% কমন কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমি বলছি এগুলো করো। তোমাদের মাইনর পেপার যেটা ফোর্থ সেমিস্টারে হয়েছে সেখানে কিন্তু কিছু কোশ্চেন এখান থেকে দিয়ে দিয়েছে। বরন্দি উপভাষা কাকে বলে, এর উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কামরূপী উপভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে কিন্তু এই কটা কোশ্চেন করলে তোমরা 10 মার্কস, 5 মার্কসের কোশ্চেনও কমন পাবেই পাবে। এবার আসছে তোমাদের মডেল 3, ইউনিট 3। ইউনিট 3 থেকে তোমাদের কী কোশ্চেন আসবে, 15 মার্কসের কোশ্চেনগুলো দেখো। সমাস কাকে বলে, সমাসের ভাগগুলি আলোচনা করো। দ্বন্দ্ব সমাজ কাকে বলে, দ্বন্দ্ব সমাজের জানো সম্পর্কে কী জানো আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমাদের 15 মার্কস, 10 মার্কস মিলিয়ে আছে। আমি আবার বলছি, ধরো বিভক্তি কাকে বলে, বিভক্তি কাকে বলে এটা কিন্তু তোমাদের 5 মার্কসও আসতে পারে। ওই জন্য তোমরা বড় কোশ্চেনগুলো যদি রেডি করো তবে তোমরা কিন্তু 5 মার্কসের কোশ্চেনও পারবে। এবার পরীক্ষার আগে অর্থাৎ আমি মোটামুটি এই মাসে লাস্টের দিকে তোমাদের একটা সাজেশান দিয়ে দেবো। অর্থাৎ প্রত্যেক মডেল থেকে তোমাদের 5 থেকে 6টা কোশ্চেন মাত্র পড়তে হবে, সেইগুলোও দিয়ে দেবো। সেইগুলো করলে তোমরা 5 মার্ক তুলে নেবে, যেরকম ফোর্থ সেমিস্টারে আমি দিয়েছি। এখন থেকে এই কোশ্চেনগুলো করো। সেকেন্ড সেমিস্টারের অল সাবজেক্ট সাজেশান তোমাদের রেডি আছে। তোমাদের যদি কারোর দরকার হয় সাজেশানের জন্য PDF আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়াও তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু পুজোর পরই আরম্ভ হবে। অর্থাৎ তোমাদের মোটামুটি তোমাদের পরীক্ষা কিন্তু অক্টোবরের লাস্টে বা নভেম্বরের ফার্স্ট অর্থাৎ 2 থেকে 3 তারিখ হবে, ঠিক আছে? 26 তারিখ তোমাদের অ্যাডমিট দেবে।